অনেক দিন হয় গরুর ফ্যাপসা খাওয়া হয় না, তো আজকে গরুর ফ্যাপসা রান্না করবে আম্মু। এর জন্য ফ্যাপসাগুলো ভালো মতো গরম পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণের রক্ত থাকে, সিদ্ধ না করলে এটা যাবে না। তো এগুলো তারপর ধুয়ে নিতে হবে ভালো মতো। আম্মু এগুলো ওয়াশ করে নিচ্ছে ভালো মতো হাত দিয়ে ক্লিন করার পর আম্মু রান্না বসিয়ে দিচ্ছে। তারপর পেঁয়াজগুলো গোটা মশলার সাথে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পরে পেঁয়াজগুলোর সাথে এখন মশলা অ্যাড করবে। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিল। আদা রসুন পেস্ট দিয়ে দেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, বিভিন্ন ধরনের মশলা অ্যাড করতে হবে। তারপর পানি দিয়ে দিল যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে যেন কাঁচা স্মেলগুলো চলে যায়। তারপর আম্মু মশলাগুলো কষানোর পরে মাংস দিয়ে দিল। মাংস দিয়ে দেওয়ার পরে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে যেন পুরো মাংসটা মশলার সাথে মিশে যায়। তারপর আম্মু এখানে ঢাকা দিয়ে দিবে। ঢাকা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে মাঝে মাঝে কষানোর মাঝখানে নেড়ে দিতে হবে। তারপর আবার ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দেওয়ার পরে আম্মু এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিল যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যাওয়ার পর অনেকক্ষণ রান্না করার পরে নামানোর আগে সিক্রেট একটা মশলা দিয়ে তারপর ফাইনালি আমাদের রান্না শেষ। এখন আম্মু পোলাও রান্না করবে। তার জন্য হাঁড়িতে তেল, পেঁয়াজ, গোটা মশলা দিয়ে দিল। তারপর পোলাওতে পানি দেওয়ার জন্য পানি গরম করতে দিয়েছে। তারপর এখানে পেঁয়াজের সাথে ঘি দিয়ে দিল। ঘিগুলো দিলে স্মেল ভালো আসে। তারপর ঘি নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছে। তারপর আদা রসুন পেস্ট দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া দিতেছে যেন পেঁয়াজের সাথে মিশে যায়, মিশে ভাজা ভাজা হয়ে যায়। তারপর আম্মু লবণ দিয়ে দিল পরিমাণ মতো। লবণ দিয়ে দেওয়ার পরে তারপর চালগুলো দিয়ে দিবে। চালগুলো দিয়ে ভালো মতো 4-5 মিনিট ভাজতে হবে যেন পানিগুলো শুকিয়ে যায় ভাজতে ভাজতে। তারপর আম্মু সেই গরম পানিগুলো দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্যে। গরম পানি দিয়ে দেওয়ার পরে আম্মু ঢাকা দিয়ে দেওয়ার পরে একটা ঢাকা উঠিয়ে নাড়াচাড়া দিল যেন পোলাও লেগে না যায়। তো রান্না শেষ। এখন খাওয়ার পালা। পোলাওটা অনেক ঝরঝরা ছিল, মজা ছিল।